মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মহাকরণে মোর্চার সভাপতি বিমল গুরুং জানিয়েছিলেন জিটিএ নির্বাচনে তারা অংশ নেবেন কিনা শনিবারের কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। কিন্তু সেই বৈঠকের আগেই দার্জিলিংয়ের জেলাশাসকের কাছে নির্বাচনী প্রতীক চাইল মোর্চা। বৃহস্পতিবার জেলাশাসককে ফ্যাক্স পাঠিয়ে সূর্য প্রতীকের জন্য আবেদন জানান গুরুংরা। রাজনৈতিক মহল মনে করছে এ থেকেই স্পষ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রাথমিক প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে গোর্খা জনমুক্তি মোর্চা। এদিকে মোর্চা চুক্তি মেনে জিটিএ নির্বাচনে অংশ নেবে বলেই শুক্রবার নয়াদিল্লিতে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। I told them that under the agreement they agreed to participate in the elections of the GTA and the identification of Mausas would be dealt with separately. So I told them you must stick to the letter and spirit of the agreement. You should participate in the elections to the GTA and the issue of Mausas can be resolved separately. That is the advice I gave them. Now what they will do I cannot say, but let's hope they will take a wise and reasonable decision. কেন্দ্র এবং রাজ্য সরকারের সঙ্গে বৈঠক সেরে শুক্রবার পাহাড়ে ফিরে মোর্চা সভাপতি বিমল গুরুং বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে জিটিএ নিয়ে আলোচনা সন্তোষজনক হওয়ায় আপাতত স্থগিত রাখা হচ্ছে আন্দোলন। बात अच्छा हो रहा है तो उसकी चीज़ तो नहीं है ना, अभी उसके लिए तो अभी थोड़ा हम लोग को बंगाल का जो चीफ मिनिस्टर के साथ अच्छा बात हुआ, तो अभी स्टे के लिए तो अभी हम लोग जाने के लिए तो जरूरत नहीं है। অন্যদিকে এদিন জিটিএ নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক করেন দার্জিলিংয়ের জেলাশাসক। বৈঠকে উপস্থিত ছিলেন 10টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তবে জিএনএলএফ এর কোনো প্রতিনিধি ছিলেন না। তাঁরা নির্বাচনে অংশ নেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছে সুভাষ গিসিংয়ের দল। বিজেন্দ্র সিংহ, সুমন ঘড়াই, সনদ ঝা, মোহন প্রসাদ, এবিপি আনন্দ।